আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের স্মরণ করবেন বন্ধু, এই খবর জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, কি জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে বন্ধু 1 গজ পরিমাণে গিয়ে আসে। অত্যন্ত গুরুত্বের সহকারে কথাগুলো শুনবেন এবং ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 গজ পরিমাণ বা 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কি করে? কথা বলেন না, কি করে? বান্দার দিকে দৌড়ে চলে আসে বন্ধু। শুধু এখানে একান্ত নয়, এটাকে একটা জিকিরের জলসা কিনা বলেন? আমাদের জিকিরের জলসা কিন্তু সচরাচর নরমালি হয়। কি হয়? এটার মধ্যে সুদখোর থাকে, ঘুষখোর থাকে, ভালো মানুষও থাকে, নামাজিও থাকে, বেনামাজিও থাকে, ঠিক থাকে কিনা? মুমিন থাকে, মুনাফিক থাকে, সব ধরনের লোক মিলিয়ে একটা জান্নাতের বাগান তৈরি হয়। একটা সমাজের মধ্যে বন্ধু শিক্ষিত থাকে, অশিক্ষিত থাকে, ভালো বন্ধু মিলিয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গা বন্ধু তৈরি হয়। বলে হুজুর এই জায়গাতে কেন আসলেন? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর যে কোনো জলসায় বসে যদি আমরা জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করবে। তার মানে আপনি আমি যদি এখানে বসে বসে মাওলার জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসা। আল্লাহর জলসার মধ্যে কোনো পাপী আসেনি? কথা কন না কেন? এই জলসার মধ্যে থাকবে শুধু নূরানি ফেরেশতারা। আপনি মাহফিল থেকে বের হয়ে গেলেন, আমি সাপোজ কথার কথা বলছি, এক্সাম্পল। আপনি মাহফিল থেকে শেষ করে যখন আপনি বাড়ি যাবেন, আপনি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি রাস্তায় গেলে একজন আপনাকে প্রশ্ন করবে তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে অবস্থান করেছো, জিকির করেছো, তুমি কি আমাকে একটা উত্তর দিতে পারবে রে? তুমি যে জিকির করেছো মাহফিলে বসেছিলা, তুমি কি বলতে পারবে এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার জিকির করেছে। মজার খবর না? কেন? আমার নবী বলেছেন, নবী কথা সত্য না মিথ্যা? আর জোরে বলে না, আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। ইংলিশদের বয়ান, কোন বাঙালির বয়ান নয়। বুঝে আসছে আপনাদের? আর আমরা কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়লে নবীজির অনেক হাদিসকে আমরা অস্বীকার করতে প্রস্তুত। কথা বলেন না কেন? আমরা মানতে রাজি। ইহুদিরা খ্রিস্টানেরা পর্যন্ত নবীকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা যখন আমাদের গায়ের উপর এসে পড়ে অনেক কিছুই আমরা মানতে রাজি না। আমরা কি মানদার? আপনি যখন আমি যখন এই জলসায় বসে বসে জিকির করব, এই জলসার চাইতে উত্তম জলসায় বসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকির করবে। প্রমাণ কোথায়? কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন, আপনারা সবাই শুনেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। বন্ধুরে আমার, সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে জিকির করলে লাভটা কি হয়। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ঔষধ? হার্টের ঔষধ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন জিকির তোমরা এমন ভাবে করো, জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন বন্ধু, তোমরা
জিকির করো গো, এমন ভাবে তোমরা জিকির করতে থাকো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। এখন আপনি আমি এমন ভাবে জিকির করি, জবান দিয়ে জিকির করি, দেহ জানে, ঠিক না? কারণ আমাদের এই সমস্যাটা কোথায় জানেন? আমরা জিকির থেকে তো দূরে কেন জানেন? আমাদের এই জিকির থেকে দূরে থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অনেক অনেক বেশি আমরা পৃথিবীলোভী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। আমরা কিন্তু আল্লাহর গোলামি করতে পারি না, কিন্তু সকাল টু সন্ধ্যা কিন্তু আমরা টাকার জন্য দিনভর আমরা পরিশ্রম করতে পারি। পারি কি পারি না? আমরা যখন মাহফিল শেষ করে গভীর রাত্রে রওনা দেই, তখন দেখি অনেক মানুষ কাজ করতেছে। কিসের জন্য? জীবিকার জন্য। আমি বলছি না এটা নাজায়েজ, করা যাবে না, আপনি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সময়ে কিছু বেঁধে দিয়েছে কিছু কাজ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এগুলো করে আপনি বাকি সবগুলো করেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এখন এই সম্পত্তিগুলো জোগাড় করে আমরা কার জন্য রাখবো? নিজে যতদিন বাঁচবো যা পারি তা খাবো, আর বাকিগুলো আমরা কার জন্য রাখবো? ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের জন্যই তো সেভ করে রাখবো। আমার কথাটা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে? যদি ভালো লাগে আপনারা আমার সাথে একটু, মানে আপনারা যে আমার সাথে একত্রতা পোষণ করতেছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা একটা ধোঁকা, একটা প্রতারণার আমরা মধ্যে নিমজ্জিত আছি। কিন্তু কোরআন শরীফের 19 পারা, এখানে আমার সাথেই কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি বলেন? এটা কি চিন্তা করে, কি কল্পনা করে কি পাওয়া যাবে আনসার? আমরা কতটা অসহায়ত্বের মধ্যে আমরা জীবন যাপন করছি, উপার্জন করছি ঠিকই, এগুলো নাকি ধোঁকা। আবার রেখে যাচ্ছি যার জন্য, এবং যেগুলো রেখে যাচ্ছি এগুলো নাকি আমাদের কোনো কাজেই। তাহলে আমাদের কি করা উচিত? জিকির করা উচিত না? জিকিরের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু করবো, রাখবো, সবগুলো আমার কি হয়ে যাবে। এখন জিকির মানে কি আপনারা জানেন? জিকির মানেটা আপনারা এখনো জানেন না। বন্ধুরে আমার, জিকির মানে হলো সুবহানাল্লাহ, জিকির মানে হলো আলহামদুলিল্লাহ, জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে হলো আল্লাহু আকবার, জিকির মানে হলো কাউকে সৎ কাজের জন্য ডাকা, জিকির মানে হলো কাউকে যদি অসৎ কর্ম করে অসৎ কাজ থেকে তাকে বারণ করা, জিকির মানে হলো নামাজ, যেটা আমরা গত রজনীতে আপনারা মেরাজুন নবী পালন করছেন কিনা? আপনাদের বদরপুর মসজিদে হয়েছে কিনা মেরাজ উপলক্ষে প্রোগ্রাম? কথা বলেন না কেন? নবীজি মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন, 4-5 বরকতময় করে দিয়েছে। আল্লাহ বলতেছেন আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে আমাদের দাম কম না বেশি? আরে আরো জোরে বলে। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। বলে হুজুর কেন গো? আমি আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় হাবিবুল্লাহর উম্মত হয়েছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আপনারা কি নবীকে নিয়ামত মনে করেন না কিয়ামত? আমার দিকে তাকান, যারা মনে করতে পারেন না এখনো নবীজি নিয়ামত, আমি তাদের জন্য বলছি। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? কথা বলেন না কেন? কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল বন্ধু পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে আল্লাহ নিজে স্বর্গীয় উপাধি তাকে সম্মানের চাদরে আবৃত করে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মজা করে বলবেন, কেন জানেন?
সুবহানাল্লাহটা এই জন্য মজা করে বলবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহটার মানে কি? নবীজি বললেন, সুবহানাল্লাহটার মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যা পবিত্র তাই হলো সুবহানাল্লাহ। তার মানে এই সুবহানাল্লাহ মানে কে? আল্লাহ। এই মেরাজ সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহর হাবিবকে মেরাজে দাওয়াত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহ নিজেই পড়েছেন সুবহানাল্লাহ। এই আমার কাছে কিন্তু আমি জালিবে টানবো মাদ্রাসা থেকে দুষ্টামি করলে, হ্যাঁ আবার যাইতে কিন্তু তাবারকও দিব না। আমি বলে দিব যে এই বাবু ডিস্টার্ব করছে, তার তাবারক দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর জানে আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ সব কিছু থেকে পবিত্র। আমার আপনার প্রাণের নবী আরো বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও আসা করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিব, এই ফলটা কি? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মোকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই চিকন আলী, তোমার সমস্যা কি? আরে তুমি আমারে ফাঁকি দিতে পারবা না, আমি দীর্ঘদিন টিচার। আমি একজন টিচার, শুধু বক্তা না। আমার স্টুডেন্ট, আমার ছাত্র ছাত্রীর বাচ্চা কাচ্চা তোমার মতো। আমি যে তোমার শুরুতে বলছি যেখানে কথা বলা যাবে না, যদি ভালো না লাগে, আমাকে ভালো না লাগতেই পারে, এটা তোমার পার্সোনালিটি। আমি বলছি না যে আমাকে সবার কাছে ভালো লাগবে, যার ভালো লাগবে না, যদি ভালো না লাগে, যদি তুমি সহ্য করতে না পারো, বলে ভালো চুপচাপ বসবা, নাইলে চলে যাবা, তাবারুকের সময় আসবা। সোজা কথা, কি বলেন? ঠিক আছে নি আমার কথা? এটা জান্নাতের বাগান। এই আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তুমি শুধু ঈমানদার হলে চলবে না। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ বলেছেন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এখানে কি আপনি গুনাহ মাফের জন্য আসছেন না গুনাহ যুক্ত করতে আসছেন? দেখছো, এবার প্রেম শিখো আমার দাদার কাছ থেকে। মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে আপনারা আমাকে ভালোবাসেন বা না বাসেন, আমি একটা কথা বলে যাই,
আজকে মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, মনে রাখবেন এই পৃথিবীটাকে, বাংলাদেশটাকে বেশি দিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। তার কারণ হলো বাংলাদেশের যুবক যুবতীদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার একবারে গ্রাস করে ফেলেছে। কি মনে করেছেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, কথা বলার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল? রাস্তায় একটা মুরব্বী দেখলে এখনকার ছেলেরা সালাম দেয় না। রাসূলের কোনো আদর্শ নেই। রাসূলকে তোমার জীবন থেকে আউট করবে, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করেছো? আমার দিকে তাকান, আমি এখানে ওয়াজ করতে আসছি, আমি ভালোবাসবো, শাসনও করব, মেনে নিতে পারবেন? কখনো মিষ্টি আলোচনা করব, কখনো আবার শক্ত ভাষায় শাসন করব, কারণ একজন টিচারের কাজ হলো কখনো তাদেরকে, ছাত্রদেরকে ভালোবাসা। আপনারা কি মনে করেন জানি না, আপনারা আবার বাবার বয়সী, দাদার বয়সী, আপনারা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ছাত্র। বিশ্বাস করেন না এটা? আপনারা আমাকে মনে করতে হবে যে টিচার, তখন আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনারা যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে এখান থেকে জিরো হয়ে যাবেন। আর যদি মনে করেন আই এম এ জিরো, আমি বলবো ইউ আর গ্রেট এভরিবডি, এখান থেকে সফল হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে হক্কানি আলেমরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহকে যদি ভয় করে তারা কারা? আলেমরা। আর তোমরা সাধারণ মানুষ, আলেমরা তোমাদের জন্য নিয়ামত, তবে সব আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি কিন্তু বানিয়ে কথা বলার, নাটক পাঠক করার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, যারা আমার গোলামিতে কন্টিনিউ নিয়োজিত থাকে, ওই সমস্ত বান্দাদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আলেমরা হচ্ছে তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ আপনি যখন খুশি হন। আবার প্রশ্ন করা হলো কি করেন? কয় পিতা মাতার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান। আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? তৃতীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যখন খুশি হই তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। আমি কি আজকে আপনাদের বাড়ির মেহমান না? মেহমানের দোয়া 100% কবুল হয়, মুসাফিরের দোয়া 100% কবুল হয়। আপনাদের কি দোয়ার দরখাস্ত আছে না? অনেক মানুষ সিরিয়াল ধরে, হুজুর আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমাকে একটু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর সুযোগ দেন প্লিজ। একটু শুধু কথাগুলো শোনেন যে আসলেই আমরা কোথায় আছি এবং কোথায় যাব। আমার দিকে তাকান। আমরা এখানে অনেক মানুষ। আমি এসে মুরব্বীকে বলছিলাম আর মানুষ তিনাই ওয়াজ করবো কার কাছে? হুজুর আপনি ধরেন, দেখবেন মানুষ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আসলে কথাটা আল্লাহ কবুল করছেন, অনেক মানুষ হয়েছেন। আমি খুশি হয়েছি, আরো খুশি হব আপনারা যখন প্রাণ খুলে কথাগুলো শুনবেন। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে নেই, এই যে আমি ছোট্ট করে সুবহানাল্লাহ জিকিরটা করলাম, এই জিকিরে আপনারা কে কে খুশি হয়েছেন? যারা খুশি হন নাই তারা হাত তোলার দরকার নাই, কারণ যার মুখে একটা অন্তরে একটা সেও মুনাফিক। হাত নামান। এখন আপনি খুশি হন নাই কিন্তু সবার তালে হাত তুলছেন, তাইলে এই হাত তোলার কোনো দরকার? মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর, বেঈমান কাফের চেয়েও খারাপ। কি আমি বলি, সংজ্ঞাটা দেই আপনাদেরকে। হাদিস শরীফের দুইটা দিক, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটা আমি পরে করব। তার আগে আপনাদেরকে আমি শুধু একটুখানি বুঝাই। এই যে আমরা এখানে সবাই তো মানুষ, এক কথায় সবাই আলাদা আলাদা মানুষ না? আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিহ্নিত করেছি, করছি কিনা? আমরা মানুষ। আমরা যদি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান।
তার মানে ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু একটাই, মানুষ। এই মানুষটা কোন মানুষটা? আমার দিকে তাকান, একটু খেয়াল করেন। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এইটা হলো এই মানুষ। কি মানুষ? আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? ভিতরে। এই মানুষটা কিভাবে আপনার আমার মাঝে এসেছে, এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় ভিতর থেকে মানুষটা চলে যাবে, এটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা। তবে যদিও এটা আমাদের কাছে চির অজানা, ওই মানুষটাই হলো আসল মানুষ। এই মানুষটারও কিন্তু আলাদা নাম আছে। ওই মানুষটাকে আমরা বাংলা ভাষায় বলি আত্মা। কি? আরবিতে এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন রূহটা ছিল আলমে আরোহায়, রূহের জগতে, তার মানে আল্লাহর আরশের চারপাশে। আর আপনার আমার বডিটা ছিল বাবা মায়ের মাঝে। কথা বুঝে নিবেন, কার মাঝে? তৈরি একটা মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। কয়টা? একটা হলো হাড়, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো রক্ত। এর মধ্যে একটা মানুষ যখন তৈরি হয় মায়ের উদরে, মানুষটা যে হাড় তৈরি হয়, এই হাড়ের উৎসটা আছে বাবা থেকে। কার থেকে? বাবা থেকে। গোস্ত এবং রক্ত, এই দুটো জিনিস আছে মা থেকে। গুরুত্বপূর্ণ তিনটা জিনিস মিলে। গোস্ত না থাকলে, শুধু হাড় থাকলে আমরা তারা মানুষ বলবো নি, আমরা বলবো কঙ্কাল। আমরা তো এমনিতে বলি না কঙ্কাল। আমার কথা বোঝেন, বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, আর রুহু কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? আপনি আমি মানুষ ছিলাম না। কখন মানুষ হলাম? যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন কিন্তু রুহের জগৎ থেকে আপনার আমার রুহুটা যখন মায়ের ওদরে আপনার আমার মধ্যে চলে আসলো, তখন আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম। আসার পরে 7 দিনের দিন মাথার চুল কাটলো না? মাথার চুল কাটলো। তারপরে আপনার নাম রাখলেন। পুত্র সন্তান হলে 2টো ছাগল দিয়ে আকিকা, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিলেন। এই নাম রাখার পরে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আরেকদিন যখন আপনার আমার মাঝে দেহের মধ্যে কি আছে? রুহুটা আছে। তখনও কিন্তু আব্দুর রহিম বলে সবাই ডাকবে না? যখন আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে আপনার আমার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু আবার আজরাইল এসে আপনার এই দেহ থেকে আসল মানুষটাকে নিয়ে যাবে। তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তখন কিন্তু আপনি আমি আবার মানুষ নাই। আপনার যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন, একবার যদি ঘর থেকে বের করে আর ঘরে ঢুকাবে পানি হাঁটু পানি। আমি দেখছি আমার জীবনে অনেক লাশ দাফন করতে গেছি, হাঁটু পানির মধ্যে পর্যন্ত কবরে লাশ রেখে আসছি। কিছু করার তো নাই, আল্লাহর বিধান মানতে হবে, হবে না? কথা বলেন। তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনার আমার পাওয়ারটা তাইলে কোথায়? যতক্ষণে দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন চলে যাবে তখন আপনি আমি আর নেই। আসি? ঠিক যেহেতু আপনি আমি কতদিন বাঁচবো এই খবরটা আপনি আমি জানি না। যেহেতু সকালে খেয়েছি, বিকালে কি খাবো সেটাও জানি না। আজকে বেঁচে আছে, আগামীকালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। তাহলে সেই মানুষের অহংকার করার কি আছে? কোনো কিছু আছে? নাই। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা। এই দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো পরিবেশে গেলে পাওয়া যায়। বড় বড় হোটেলে গেলেও পাওয়া যায়, চা দোকানে গেলেও পাওয়া যায়। কিন্তু রুহের যে খাবারটা, এটা কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়। এটা রুহের বাজারে আসতে হবে। আজকেরই বাজার হলো আত্মার বাজার করার জায়গা। যদি কোন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ জিকির যে আমি করলাম, ওই আমার দাদা তোর আগে করছে, আমি জিকিরটা কেন ছেড়ে দিলাম? কারণ সে মজা পাইছে। এই যে মজাটা পাইছেন, এটা শুধু আপনি উপলব্ধি করতে পারবেন, অন্যকে বুঝাতে পারবেন
তাহলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা সিস্টেম আছে, আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা মজা আছে। এই জায়গাটা হলো আমাদের রুহানিয়তের মজার জায়গা। কথা কন। আর আমি তো আপনাদেরকে বলতেছি, এই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেননি? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি আমি কি বেশি বেশি জিকির করি? করি না। আমরা বেশি বেশি জিকির করি দুনিয়ার, অথচ আল্লাহ বলেছেন এই দুনিয়াটা কি ধোঁকা। এটা কি ধোঁকা। আল্লাহ কই বেশি বেশি জিকির করতে, আমরা বেশি বেশি করি না। তাইলে আমরা কি আল্লাহর অর্ডার মানছি? আমরা আল্লাহর অর্ডার মানি। তাই আমাদের পরকালে কি কোনো উপায় থাকার কথা? যদি জিকির করি লাভটা কেমন হবে? আমি আস্তে আস্তে আপনাদেরকে জিকির নিয়ে আরো আলোচনা শোনাবো। এখন জিকিরটা কেমন করে করবো এটার জন্য কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদা, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো হার্টের ওষুধ। মুমিনের জন্য জান্নাতি বা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন নি না? করবেন? তার একটু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী জোটে আসিলেন কামলি বলা আমকতে ফুটিল রবি নড়ে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে, যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। বলতেছিলাম নামাজ হলো আল্লাহর জিকির। আপনার আমার প্রাণের নবী ওই মেরাজে গিয়ে আপনার আমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ বন্ধ নিয়ে এসেছে। নামাজ মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। নামাজ মানুষের জীবনের গুনাহগুলো থেকে মুক্ত করে। কথা কয় না? নামাজ জান্নাতের চাবি। নামাজ ও জিকির। ওই যে আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় যায় হজ করার জন্য, ওই হজ ও জিকির বন্ধু, যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমলটা সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ করতে যারা যায় তারা জিকিরের জলস করে, নামাজ পড়তে যারা আসে তারা জিকিরের জলসা করে। আজকে মাহফিলে যারা এসেছেন তারাও করতেছেন জিকিরের জলসা। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। জিকির করলে লাভটা কেমন হবে? আপনি আমি বাঁচার জন্য এসেছি, বাঁচার জন্য রাস্তা খুঁজতে এসেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। তার আগে বলবো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির নামক, নামাজ নামক যে জিকিরটা, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু মজাটা শুধু নিয়ে যান। আমার নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা তিনি বলেছেন। বন্ধুরে আমার, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? আসর থেকে জোহর থেকে আসর
আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা গ্যাপ আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আপনি আমি যদি সুন্দর করে যদি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি, মাঝখানের গ্যাপের অপরাধগুলো মাফ হয়ে যাবে। অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যে একটি সপ্তাহের গ্যাপ আছে, দুই দিকের জুমার নামাজ সুন্দর করে পড়ার কারণে ও বন্ধু তখন কি হয়ে যাবে? আপনার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝে গ্যাপ আছে না নাই? আছে। এক রমজান থেকে আরেক রমজান, আমি আপনাদেরকে বলি 360 দিনে ধরেন এক বছর, কত দিনে? 360 দিনে এক বছর বন্ধু। 360 দিনে যখন এক বছর হয়, এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন আমরা রোজা রাখলাম, আরো বাকি আছে সমান 300 দিন। কত দিন? আমার নবী ও বদরপুরের ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবীদের নবী, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। আমার নবী বলে দিয়েছেন, উম্মত নিয়ামতের খবর শোনো গো, ও উম্মত তোমরা যদি একটা এই মাস, এই বছর রমজানের শুরু, রমজানের রোজা রাখলা, পরের রমজানের রোজা রাখলা, মাঝখানে 300 দিনের গ্যাপ আছে, এই 300 দিনের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজা। আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তবে শর্ত দিয়েছেন নবীজি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকিরে লাভ আছে না নাই? এখন কি শীত চলে না গরম চলে? ঠান্ডা না গরম? কথা বলেন না। এই বদরপুরের আশেপাশে যত গাছ আছে, শীতের দিনে গাছের পাতা ঝরে পড়েনি? আপনারা দেখেননি? এটা সত্য নেই? ও বন্ধু, জিকিরের পাওয়ার, জিকিরের ফজিলত, জিকিরের মর্যাদা বোঝানোর জন্য বলেছি আমি আপনাদেরকে। বন্ধুরে আমার, নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, তিনি শীতের দিনে বন্ধু বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, তখন তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার যখন নবীজিকে নবীজি ডাক দিলেন, ও বন্ধু আবু যর হাজির হয়ে গেল। আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আখির নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে এই সুন্দর কপাল যখন আল্লাহর কুদরতে কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে বলেন না, জিকিরে লাভ না? আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে বা জলাশয় থাকে, ওটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো, তোমার গায়ে ময়লাও থাকবে না, দুর্গন্ধও থাকবে না। ঠিক কিনা বলে? হাদিস শরীফ থেকে বন্ধু। ঠিক তেমনি ভাবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় গুনাহ থাকবে না, আর আপনার গুনাহ করতেও মন চাইবে না। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, কি করেন? হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা পাখি। একবার তিনি গাটা ধুলাবালি দিয়ে ময়লা করছে, আরেকবার তিনি পানিতে গোসল করছে, এমনি করে করে পাখিটা 5 বার করলেন। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন, এটা কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ঈসা রুহুল্লাহকে, এটা আশ্চর্য ধরনের ঘটনা, এটা আখির নবীর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন? আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তার শরীরটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। ময়লা হয়ে যাওয়ার পরে, ময়লা হয়ে যাওয়ার পরে যখন সে নামাজে দাঁড়াবে, গুনাহগুলো ঠিক তেমনি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি জিকির করেন আপনি লাভবান হবেন। যদি জিকির যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার অবস্থা মোটেও ভালো হবে না। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করব কবর হাসর নিয়ে, ছোট্ট করে।
করছি, আমাদের অন্তরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই। আমি আপনাদেরকে বলি বন্ধু, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে। নবীজিকে প্রশ্ন করলেন, মা আয়েশা, নবী গো, নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, তারা একজনকে আরেকজনের দিকে তাকাবে না। এবার মা আয়েশা প্রশ্ন করতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকালটা, এত ভয়ঙ্কর হবে রে, এত বিপজ্জনক হবে, একটা নারী একটা পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইবার মতো কোনো সুযোগ থাকবে না। আপনারা তো জানেন না, আপনারা মনে করেন কবরটা বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে, আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে। মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। আর যারা আল্লাহ রাসূলের বিধান মানেনি, তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, ও বন্ধু, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ থাকবে বরাদ্দ, কন্টিনিউ ওই পাপি কি শুধু সবল মারতে থাকবে, পুরো শরীরটা বন্ধু বিষে একেবারে যন্ত্রণাদায়ক হয়ে যাবে। কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত, একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে ঢাকতে পারেন, কথা কয় না? টেলিফোনে হয়ে যায় না? আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না? আবার রাতের আধারে নিয়ে ডিনার, রাতে কিটা কয়? ডিনারে তো কয়, হ্যাঁ, দুপুরে কয় লাঞ্চ, সকালে কয় ব্রেকফাস্ট, এরকমই তো। রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ কয়, বান্দা, বান্দারে, তোমরা চালাকি করো কার সাথে রে? আমি বানাইছি তোমাদেরকে কত সুন্দর করে রে, তোমরা কেমন করে এত বিশ্রী হয়ে গেলা, তোমরা কেমন করে এত কুচ্ছিত হয়ে গেলা। দলিল নিবিন্নি আমার কাছ থেকে, কোরআন শরীফ আমার সামনে, সূরা ইনফিতর সূরার নাম 30 পারা। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আপনারা সবাই শুনেছেন অনেকবার, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনছেন না? এত সুন্দর মানুষ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, পথ নষ্ট হয়ে গেল, জাহান্নামের একবারে ধার প্রান্তে চলে আসলো। কেন? এই আমার দিকে তাকান, সাবধান হয়ে যান। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমরা, অত্যাচারীরা যখন কোনো বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী, কোনো হেল্পারও রাখে নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। যাবেন কোথায়? পাপগুলো কি লুকায় রাখতে পারবেন? আরে কথা বলেন না, লুকায় রাখতে পারবেন? আবারও বলছি বন্ধু, একই সূরা, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনারা আমরা প্রত্যেকেই বন্ধু জানতে পারবো, দেখতে পারবো। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে রে, কে কি করেছে আর কি করেনি। আপনারা কি আমার কথাগুলো মন দিয়ে শুনছেন?
হৃদয়কে ঢুকাচ্ছেন। আপনারা বুঝেন নাই, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন? অত্যন্ত প্রেমময় একটা হেডলাইন দিয়েছি, কারণ আপনারা তো আমারই। আপনারা কার? আপনারা আল্লাহকে ভালোবাসেন না? রাসূলকে ভালোবাসেন না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন না? তাহলে আমরা তো একই সুতোই গাঁথা। আপনারা আমার, আমি আপনাদের। আমাদের এটা একটা পরিবার। কি কথা ঠিক না বেঠিক? আমরা সবাই কি একই পরিবারের সদস্য? আমি যেখানে থাকি, আপনারা যেখানেই থাকেন, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। তাহলে আমরা একই পরিবারের সদস্য না? আমরা একই আওলাদ না? কথা বলেন, আমার দিকে তাকান। আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন? আমি আজকে হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আজকে শিরোনাম হলো ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ কি এখানে কেউ কি আছেন যে জাহান্নাম চান? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, জান্নাতের বাগান থেকে আপনি আজকের পরে যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আজকের পর থেকে যদি, আজকের ওয়াজের পর থেকে আপনি যদি মনে করতে পারেন গাজী সুলাইমান আল কাদরি আমাদেরকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমি আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম, সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন, আল্লাহ আপনার অতীত জীবনের গুনার কথা জিজ্ঞেস করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে কন্টিনিউ ধোঁকা দিবে। আল্লাহ বলতেছে, শয়তান তুমিও জেনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি ক্ষমা করতেই থাকবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে আল্লাহর একটা মজার খবর দিছে, আপনারা ভয় পায়েন না। আল্লাহ অত্যন্ত দয়াময়, প্রেমময়। তার জন্য, তারপরে আমাদের জন্য দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমরা প্রেমময় একজন নবী পেয়েছি। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আমাদের ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে ওকালতি করে আমাদের ফয়সালা করবে জান্নাতের। কথা বলেন না কেন? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজ থেকে আটকাতে পারবে না। বিশেষ করে আজকের মাহফিলে দেখতেছি যুবকদের উপচে পড়া ভিড়। যুবকদের জন্য দুটো নিয়ামত। যুবক যারা যৌবনকালে আমল করতে পছন্দ করবে আল্লাহ রাসূলকে ভালোবেসে, কাল কিয়ামতের দিন সূর্য তোমার মাথার উপর থাকবে, সহ্য করতে পারবা না, ঘামে দুর্গন্ধে তোমার অবস্থা পরিবেশ খারাপ হয়ে যাবে। সেই দিন যুবকরা যৌবনকালে আমল করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দিবে। আর আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক, বদরপুরের যুবক, তোমরা সবাই শোনো গো। আমার নবী বলে দিয়েছেন তোমরা অত্যন্ত 100% ইমানদার হয়ে আমল করে করে কবরে যাও। নবী তো অনেক পড়ে তোমাদের জন্য জান্নাতি সরদার বলে ঘোষণা করে গেছে। রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে? আপনার আমার অপরাধ সব চোখের সামনে থাকবে, লুকানোর সুযোগ নেই। আছে? এদিক দিয়ে দেখেন আল্লাহ কি বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবি খুব শক্তভাবে। আহারে মানুষ, কেন বুঝো না? আমি বলছি না তুমি পৃথিবীতে ইনকাম করো না, আমি বলছি না তুমি বন্ধুদেরকে সময় দিও না, আমি বলছি না তুমি আনন্দ সব করো না, আমি বলবো তুমি সব করবে, তবে তুমি ইসলামের আইন মেনে সব কিছু করো। তোমার দুনিয়া এবং আখিরাত উভয় হবে আলোকিত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে, তোমার কাছ থেকে হিসাব চাইবে। হিসাব যদি দিতে না পারো উপায় থাকবে না রে, উপায় থাকবে না। আমি আপনাদেরকে বলে দেই, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি
আগুনের এক জুতা পরিয়ে দিবি, পৃথিবীর আগুনের মতো নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ আগুনটাকে আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর পর্যন্ত আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে। এত ভয়ঙ্কর আগুন, তোমার জন্য বড় পরীক্ষা হবে ফুলচেরাতের পোলটা। এটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে বন্ধু। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিকে আগুন উদিত থাকবে রে। এত ভয়ঙ্কর পরিবেশ দিয়ে তোমাকে ফুলচেরাতের পোল তোমাকে অতিক্রম করতে হবে। তুমি ফুলচেরাতের পোলটা যদি বন্ধু পার হতে পারো, তাহলেই তুমি জান্নাতের সন্ধান পাবা। আর যদি পার হতে না পারো রে, এখান থেকেই তুমি জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবা। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? বন্ধু, মেরাজে যে নবী গেছে এটা সবাই তো বিশ্বাস করেন। জাহান্নামী শুধু এক ধরনের সাজা হবে না বন্ধু, আপনাদের বদরপুরে শোধ খাওয়ার মতো মানুষ আসেনি? বেশি না কম? বেশি। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে গেছেন বন্ধু। নবী যে মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেট ওলা লোকগুলো কারা রে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, জিব্রাইল রে, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদ খাইলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত ভয়ঙ্কর অপরাধ কেন করো গো? টাকা পয়সা কেউ সঙ্গে নিতে পারে না, সবাই রেখে যায় সন্তানের জন্য। মনে রাখবা, আল্লাহর হাবিব বলেছেন, লা তুকমালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার আপনার প্রাণের নবী বলেছেন, বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এই যে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখেছেন পোড়ানোর জন্য বন্ধু, আমি আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আপনি দুনিয়া যা ইচ্ছা তা সাধ্য অনুযায়ী কিনে খেতে পারেন না। জাহান্নামীদের জন্য 2টা খাবার বরাদ্দ। কয়টা? কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর যে 2টা খাবার আমি বন্ধু জানাই আপনাদেরকে। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার হলো, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? সেটার নাম হলো জাক্কুম। এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। বর্তমানে যদি এই বদরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কেউ ফসল ফলাতে পারবে না। এটা জাহান্নামীদের জন্য খাবার। সামনে নিতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি পেটের মধ্যে ঢোকে, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে, একটু পড়ে দিব। আরেকটা খাবারের খবর পেলাম হাদিস শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আবার নবী বলেছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আমার কথা আপনারা বুঝেন নাই? জাহান্নামীরা পচে যাবে, যেই জাহান্নামীর বডিটা পচে যাবে, ওইটা যেটা তৈরি হয়েছে জাহান্নামে পরে পরে ছাই হয়ে আবার তৈরি হয়েছে, এটার খাবার হবে একটার পচা দেহ, পচা রক্ত এবং পুঁজ। যেন কন্যা নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ লাগলেই তো পাশে থাকা যায় না।
একটু দুর্গন্ধ পরিবেশ হলেই তো আমরা বসে রাখতে পারি না, পারি? আমরা তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন করি। কিন্তু জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর এই পরিবেশ তৈরি হবে। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, শীত চলে গেলে গরম আসে। বাংলাদেশের মানুষের একটা গুণ আছে, শীতের সময় এক ধরনের খাবার তারা পছন্দ করে, গরমের সময় আরেক ধরনের খাবার তারা পছন্দ করে। শীতের সময় বন্ধু ঠান্ডা জিনিস কেউ অনেকেই খায় না, গরম আসলে বেশি বেশি ঠান্ডা খায়, এর মধ্যে পানি। কেউ কেউ আবার আইসক্রিমও খায়, খায় কি খায় না? বন্ধুরে আমার, এই যে আমি আপনাদেরকে বলতে চাই এইটুকু শুধু, এই দুনিয়ায় যদি আপনি গরম পানি দেন, টিউবওয়েল দিয়ে, মোটরের পানি দিয়ে আপনি আমি খাই না, তৃপ্তি আসে না। যখন আপনি ক্লান্ত হন, ফ্রিজের ঠান্ডা পানি দিলে আপনি আমি খুশি হই, মজা পাই। কিন্তু বন্ধু, ওই জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা আছে। উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, মাথা থেকে পেটের মধ্যে ডুববে রে, পেট দিয়ে সব কিছু দুই পায়ের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, ও বন্ধু মানেন বা না মানেন, এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে চাল ডাল তেল আমরা সাহায্য পাই। কথা কন না কেন? পাই কি পাই না? পাই রে। অসুস্থ হলে বন্ধু হসপিটালে যাই, যদি হসপিটালে যদি আমাদের রোগ ভালো না হয়, একটা অবসান হয় আমাদের মৃত্যুর মাধ্যমে, মরে গেলে সব শেষ, ঠিক কিনা? কিন্তু বন্ধু, তোমার জন্য জাক্কুম বরাদ্দ, তোমার জন্য 3000 বছর উত্তপ্ত আগুন বরাদ্দ, তোমার জন্য আগুনের এক জোড়া জুতা বরাদ্দ। ও বন্ধু, কেমন করে বলবো রে, তিনাতুল খাবাল বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ। কত নোংরা, কত নোংরা, কত নোংরা পরিবেশ তোমার জন্য বরাদ্দ। তুমি সেদিন যতই ক্ষমতাশালী হও, এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, যেই দেশেরই বন্ধু ক্ষমতাসীন ক্ষমতাধর লোক হও না কেন, আল্লাহর কাছে তুমি কখনোই ক্ষমতাধর হবে না। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে, আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, যদিও তারা প্রভাব খাটায়। আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কি করে না? আল্লাহ রাসূল বলেছেন, সন্ত্রাসীদেরকে পিছন দিয়ে আঘাত করে মানুষ ধ্বংস করে দিবে। কি করবে? পিছন থেকে আঘাত করে তাদেরকে ধ্বংস করে দেবে। দেশের মধ্যে টিকে না থাকতে পারলে তারা কোথায় চলে যাবে? দেশ ত্যাগ করতে হবে। আরো ভয়ঙ্কর সাজার কথা বলেছেন, ওই সমস্ত মানুষগুলো যারা মদ খায়, গাঁজা খায়, ইসলাম বিরোধী কাজগুলো করে, অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তাদের জন্য ম্যাক্সিমাম ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকবে তিনাতুল খাবাল নামক খাবারটা। আমাদের মধ্যে অনেক নারী আছে যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। তাদের রূপটা কি জানেননি? তারা পুরুষের মতো পোশাক পরে, দেখেন আমার দিকে তাকান, মহিলাদের মধ্যে অনেককে আমরা দেখতে পাই পুরুষের শু পরে। কথা কয় না? শুধু কি আমি দেখি? আপনারা তো আমার থেকে বেশি দেখার কথা, দেখেন কিনা? আমরা যখন শপিং কমপ্লেক্সে যাই, কাপড়ের দিকে গেলে দিই সব মহিলারা, আমরা পুরুষের শুধু একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা শার্ট আর একটা পাঞ্জাবি, তাই তো? সীমিত না? পুরুষদের পোশাক একেবারে সীমিত না? আর তাদের কত কোয়ালিটির শাড়ি, 3 পিস, 2 পিস, 1 পিস, টপস, কত কিছু, তাও ফ্যাট পড়ে না পুরুষের শার্টের দিকে নজর। কথা কয় না? জুতার বাজারে গেলে তো চোখে ধাঁধা লেগে যায়, কত কোয়ালিটির জুতা যে তাদের, তারপরও সেগুলাতে তাদের কলমজে না, পুরুষের স্যান্ডেল বা শুয়ের দিকে নজর। আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যেই মহিলা পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে, ওই মহিলা হলো মর্দা মহিলা। ওই মহিলার জন্য বন্ধু তিনাতুল খাবালটা বরাদ্দ। ওই যে জাহান্নামীদের নিংড়ানো রক্তপুঞ্জ, এটা খেতে দেওয়া হবে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি করবেন সেদিন? এই জন্য আমি আপনাদেরকে একটু আগে আলোচনা করে বুঝিয়েছি, বেশি বেশি করে আল্লাহ রাসূলের জিকির করতে হবে।
অন্যথায় আপনার উপায় নেই। উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? সাজার জাহান্নামী এক এক কর্মের এক এক সাজা। কথা কি বুঝতে পারছেন? যে যেই অপরাধ করবে সেই অপরাধের হিসাব করে তাকে সেই ধরনের সাজা দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আমি আলোচনা করব না, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। হ্যাঁ না, আরে না, তারা গজল অনেকে মনে পছন্দ করে না। আচ্ছা আমি করবো, একটু কালেকশনের কথা বলছিল। সম্মানিত উপস্থিতি, মসজিদের কোন অংশে জানি কাজ চলতেছে, বুঝছেন? হ্যাঁ, দ্বিতীয় তলায় কাজ চলতেছে। কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছে, হুজুর জাস্ট আপনি মাহফিলটা শেষ করার আগে 5 মিনিট শুধু একটু আমাদের দর্শকদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তারা সবাই যদি মসজিদের জন্য একটু দান করে। আচ্ছা আপনারা যদি প্রতিশ্রুতি দেন আমাকে যে মসজিদের জন্য একটু দান করব, তাহলেই আমি আপনাদের কাছে হাত পেতে বসবো। যদি বলেন না হুজুর দিব না, তাইলে কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা কি আপনাদের যার যার জায়গা থেকে একটু সাহায্য করবেন? আচ্ছা আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা খুলে একটু তেলাওয়াত করে শোনাই, দান করলে কি হবে শোনাই। এতক্ষণ তো মুখস্থ ওয়াজ করছি, তাই না? এখন একবার সূরা বাকারার প্রথম আয়াতেই দেখেন আল্লাহ কি বলতেছে। আমি আপনাদেরকে একটু শোনাই। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনবেন। শুরু এটা করে রাখছে, উল্টো করে রাখছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানী ওরাই, ঈমানদার ওরাই রে। কারা রে সেই সাবধানী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর বুকে কেউ যদি ছোট বানায় বা বড় বানায়, কেউ যদি মসজিদ বা জান্নাতের ঘর বানায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই। তখন নবীজি আবার বললেন, আসেন আমার সামনে আসেন, আমার কাছে আসেন, আপনি আসেন চাচা, আমার কাছে আসেন, আমি আপনার চেহারাটা একটু দেখবো, এদিকে আসেন। আমি হাদিস শরীফটা আমি বলি, আপনারা শোনেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, এদিকে আসেন। এই এলাকার সবচেয়ে দক্ষ ব্যক্তি যারা সবাইকে চিনেন, স্টেজে আসেন, স্টেজে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব তখন পাল্টা আবার বলে দিলেন, আল্লাহর হাবিব আবার বলে দিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, আর যা তোমরা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। মরার পরে তোমার উপার্জিত সম্পদ হলেও আর এটাতে মালিকানা দাবি করতে পারবা। তাহলে আমাদের কি উচিত না? আমি তো বলছি না যে আপনারা প্রেশার নিয়ে দান করেন। চাচা আপনার নাম কি, কোথায়? পাশের ঘরের আমার চাচা গোলাম মোস্তফা বাবুরসি, আমার চাচা দিবেন রে 5000 টাকা। আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমার চাচার জীবনের গুনাহগুলি maaf করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও, আমিন। আমার আরেকটা ছোট্ট ভাই নগদ দিয়েছেন 100 টাকা মুস্তাফা, আল্লাহ ছোট্ট ভাইটাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেন। এই টাকা আমার কাছে দিতে হইব, আমার কাছে আইয়েন, ইয়ান দিয়ে আইয়েন, আর ইয়ান দিয়ে আইয়েন। টাকা দেওয়ার আদব আছে, এমনি টাকা দিলে আমি ঘোষণা করব না। আমার কাছে দিবেন টাকা, আমি বুঝা পাইয়া ঘোষণা দিব, তারপরে তাদের কাছে যাবে। এটা কে দিছে? এটা কে দিছে? কে? আপনি নগদ দিয়ে দিছে? হ্যাঁ, 4000 নগদ দিয়ে দিয়েছেন, পরে দিবেন 1000। মারহাবা বলেন, আরে আরো জোরে বলেন না মারহাবা। আপনারা মারহাবা বললেও দানের সওয়াব পাবেন। আর কি আছেন বলেন?
আসেন না, আসেন।